পৃথিবীতে শ্রেষ্ঠ তিনজন লোক ছিল কালো। একজন হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেনা গোলাম, নাম হলো মাহাজা। নাম কি? মাহাজা। এই তিন ব্যক্তি ছিল সবচাইতে বেশি কালো, কিন্তু এদের তিনজনের দিলের তাকওয়া ছিল অত্যন্ত ভালো। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা তেমন ভালো ছিল না, কুচকুচে কালো ছিল, বেটে লোক ছিল, ঠোঁটগুলো ছিল বড় বড়, খর্বাকৃতির ছোট ছিল, নাক ছিল বোকচা। যেমন একটা মানুষ অসুন্দর হতে যা যা গুণ লাগে সবগুলো সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল। এরপর আল্লাহ তাআলা তার নামে পবিত্র কোরআন একটা সূরা দিলেন। প্রশ্ন হলো, সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে তেমন ভালো ছিল না, এরপর রব্বুল আলামিন তার নামে পবিত্র কোরআনে কেন একটা সূরা দিলেন? তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা, আমি রবের নিকটে টাকা পয়সার কোনো দাম নাই, আমি রবের নিকটে সম্পদের কোনো দাম নাই, আমি রব্বুল আলামিনের নিকটে চেয়ারম্যানের দাম নাই, আমি রব্বুল আলামিনের নিকটে মেম্বারের কোনো দাম নাই, আমি রব্বুল আলামিনের নিকটে এমপির কোনো দাম নাই, আমি রব্বুল আলামিনের নিকটে সুন্দর চেহারার অধিকারী ব্যক্তির কোনো দাম নাই, আমি রব্বুল আলামিনের নিকটে সেই ব্যক্তির বড় দাম। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, তোমার ভিতর যদি তাকওয়া থাকে, আমি রব্বুল আলামিনের নিকটে তোমার দাম আছে, কিন্তু তোমার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, সেই ব্যক্তিটার দাম আমি রবের নিকটে নাই। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিল, এবং সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন হাবশী ব্যক্তি ছিলেন। এরপরও রবের নিকটে এত বেশি দাম। তাকায় দেখেন, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে শুধু ছিল তাকওয়া, সম্পদ ছিল না, হাতের তালাটা পর্যন্ত কালো ছিল। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেলেন, আমার নবীজি মেরাজে যাওয়ার পর দেখলেন তিনি একাকী ফিল করছেন, তার আশেপাশে কোনো মানুষ নেই, তিনি একটু ভীতবিহ্বল হয়ে আছেন। এরপরে তিনি তাকায় দেখলেন সেই মেরাজের মধ্যে খড়মের আওয়াজ পাওয়া যায়। আমার নবী সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরিল, এই মেরাজের মধ্যে আমি কার পায়ের শব্দ শুনতে পাই? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, এখানে আপনার সাহাবী সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর পায়ের শব্দ আপনি শুনতে পান। আমার নবী দুনিয়াতে আসার পর বললেন, ও বিলাল, আমি মেরাজে চলে গেলাম, সেখানে গিয়ে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম গো বিলাল। দুনিয়াতে এমন তুমি কি আমল করেছো যার কারণে মেরাজে গিয়ে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম? এবার সাইয়েদনা বিলাল বলতেছে, ও রাসূল, আমার এমন কোন আমল নাই, কিন্তু আমি প্রত্যেক দিন যখন ওযু বানাই সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই কারণে হয়তো আমার আল্লাহ তাআলা আমাকে এমন সম্মানিত করেছেন। এরপরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বলা হয়েছিল, ওগো ওমর, আপনি তো একজন রাষ্ট্রপতি, আপনি একজন বিচারপতি, আপনি এই গোটা মদিনার একজন রাষ্ট্রনায়ক, এরপর আপনি এমন একটা কালো গোলামকে কেন কিনলেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, বেলা ওমর, কি আমল করেছে বলো? তখন আমি রবের নিকটে বলবো, আল্লাহ, এমন কোন আমল আমি করতে পারিনি, তবে আমি একজন কালো গোলামকে ক্রয় করেছিলাম, যেই গোলামের দিলের ভিতরে ছিল তাকওয়া, যেই গোলামের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ পড়েন।